মানুষ। আজকে চলে এসেছি একটা নতুন এপিসোডস নিয়ে। আজকে তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করতে যাব সেটা আমাকে শেয়ার করেছিল আমার নিজের ফ্রেন্ড। ওর সাথে ঘটা নিজে এক্সপিরিয়েন্স করা ঘটনা। অক্টোবর 7 তারিখ, দিন ছিল শুক্রবার। আমার ফ্রেন্ডের নতুন নতুন বিয়ে হয়েছিল বোলপুর শান্তিনিকেতনের পাশে ওর শ্বশুর বাড়ি। দিনটা বেশ ভালোই যাচ্ছিল, সন্ধ্যেটাও বেশ ভালোই গেল। তারপরে রাতে খাওয়া দাওয়ার পরে রীতিমতো ও শুতে চলে যায়। রাত 1:30 নাগাদ ও নিজে এক্সপিরিয়েন্স করেছে যেন ওকে কে ডাক দিচ্ছে। ও নিজের মনের ভুল ভেবে করে ঘুমিয়ে পড়ল। তারপরে ওকে আবার মনে হলো যেন কেউ ডাক দিচ্ছে। তো বারবার এরকম ডাক পাওয়াতে ওর কেমন একটা লাগলো। তো তারপরে তবুও ওটা কেয়ার করেনি কোনো এতটা। ও নিজের মনের ভুলই ভেবেছে। তো রাত 2:15 নাগাদ ও বাথরুমে যায়। এবারে বাথরুমটা ওদের একটু বাড়ির বাইরে। তো বাথরুমে যায়, বাথরুম টাথরুম করে ফেরার সময় যেন ওকে আবার মনে হয় কেউ ডাক দিচ্ছে। আর ওদের বাড়ির থেকে প্রায় 40 মিটার দূরে একটা তাল গাছ ছিল, বেশি দূরে, 40 মিটার। তো ওই তাল গাছের দিক থেকেই ওর মনে হচ্ছে যেন কেউ ওকে ডাক দিচ্ছে। তো ধীরে ধীরে ও আরো একটু ভয় পায়, একটা শিরশিরানি দেয়। তো তার ফলে ও তাল গাছের দিকে দেখে। তাল গাছের দিকে দেখাতে প্রথমে ও কিছু বুঝতে পারেনি সেরকম। পরে গিয়ে ভালো করে যখন লক্ষ্য করে, তাল গাছের ঠিক চুটিতে একটা বয়স্ক মহিলা, মহিলা বলাটা ভুল, বয়স্ক ঠাকুমা বয়স, একজন বসে ওর দিকে তাকাচ্ছে আর হাসছে আর ওকে ডাকছে, আয় 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 বলে। ওটাকে পুরোপুরি নিজের মনের ভুল মনে করে দিয়ে ও রুমের মধ্যে চলে যায়। সেই শুক্রবার রাত্রিতে ও ওই সমস্ত ঝামেলা যা হয়েছিল ওর ওয়াইফকে বলে, যেগুলো যেগুলো ওর সাথে ঘটেছিল। ওর ওয়াইফ বলে যে হ্যাঁ, আমাদের এখানে এরকম ঘটনা এর আগেও ঘটেছে আর ওটা নাকি অ্যাকচুয়ালি আছে। তো ওটা শোনাতে ও একদম হতভম্ব হয়ে যায়, ওর গায়ে কাঁটা দিয়ে ওঠে আর প্রচণ্ড ভয় পায়। স্বাভাবিক ব্যাপার, যে কোনো মানুষেরই গায়ের রোম দাঁড়িয়ে যাবে। তারপরে ওর একটু জ্বর আসে, আর ওই জ্বর আসাতে প্রচণ্ড শরীরটা খারাপ হয়। কিন্তু ওই শরীর খারাপের অবস্থায় হঠাৎ করে রাত 3টে নাগাদ ওর ওয়াইফ লক্ষ্য করে যে ওর হাজব্যান্ড ওর রুমে নেই। ওর হাজব্যান্ড ওর রুমে নেই, গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়ানো হচ্ছে, কোথাও নেই। পরে গিয়ে যখন দেখা গেল ওই তাল গাছের চুটির দিকে ওঠার চেষ্টা করছে, বাট উঠতে পারছে না। সেরকম ভাবে একটা মিডিল পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে গেছে, কেমন একটা পাগলের মতো হাব ভাব চুটির দিকে ওঠার চেষ্টা করছে। পরে গিয়ে ওটাতে অনেক সামলানো করে, অনেক ঝামেলা করে ওকে নামানো হয়, শান্ত করা হয়, বাট ও কিছুতেই শান্ত হচ্ছিল না। তো ওই গুণী বাগেরা যারা থাকে, তান্ত্রিক বাগেরা অ্যাকচুয়ালি, ওদেরকে ডেকে করে ঝাড়ফুঁক করিয়ে, সেরকম কিছু করিয়ে ওকে একটু শান্ত করিয়ে রুমের মধ্যে শুইয়ে দেওয়া হয়। পরে ওকে খুব খারাপ খারাপ স্বপ্ন আসতে থাকে, ও ঘুম থেকে উঠে করে চিল্লাতে থাকে, অনেক রকমের এরকম ঘটনা ঘটে। তো পরে গিয়ে ওর ওয়াইফ একটা ভালো তান্ত্রিকের কাছে, মানে বাবা টাইপের লোক একজন ছিলেন ওখানে, ওনার পাশে যায়। ওনার পাশে গিয়ে করে সব ঘটনা খুলে বলে। তখন ওই বাবা বলেন যে তোর হাজব্যান্ড যেদিন তোরা প্রথম দিন এসেছিলিস, সেদিন তোর হাজব্যান্ড ওখান থেকে একটা তাল কুড়িয়ে নিয়ে এসেছিল, প্লাস ওর রুমালটা ওখানে পড়ে গেছিল তাল গাছের পাশে।
তো ওই রুমালটা পুড়িয়ে দিবি আর ওই তালটা গঙ্গার জলে ভাসিয়ে দিবি। এবারে এটার কোন লজিক ছিল বা কোন সেন্স ছিল আমি কিন্তু বুঝতে পারিনি, বাট উনি তান্ত্রিক ছিলেন, উনি বলেছিলেন। তো পরের দিনে ওর ওয়াইফ ওরকম করে, তার 2-3 দিনের মধ্যে ওর হালতটা অনেকটাই সুস্থ হয়, ধীরে ধীরে জ্বর কাটে, কিন্তু ওই আতঙ্কটা ওর মধ্যে থেকেই গেছে। আজ পর্যন্ত ও শ্বশুরবাড়ি যায় না, আর রাতের বেলায় বেরোনো তো দূরের কথা, ঘুম থেকে উঠলেও ওর ওয়াইফকে ডেকে করে বেরোয়। তো এইরকম ঘটনা, এটা অনেকের মনে হতে পারে হ্যাঁ এটা তো কোনো মজা হলো না বা সেরকম কিছু, বাট অ্যাকচুয়ালি যাদের সঙ্গে ঘটে তারা কিন্তু কেঁপে ওঠে, এটা বাস্তব।